এখন আমার স্বামীর পূর্ণ চাকরি ফেরত চাই, এমন সকল বিডিআরের চাকরি ফেরত চাই। এই এক এক জায়গায় কাজ করে আমার সংসার চালাইতে হয়। এরকম কোনো চাকরিও নাই বা এরকম কিছুই নাই, বা আমার পাশে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই। 2008 সালে আমার স্বামী অসুস্থ, তখন পিলখানে আমি কোয়ার্টারে ছিলাম। থাকার অবস্থায় আমার স্বামী 2008-এ অসুস্থ হয়েছে, তখন ওই হসপিটালে ভর্তি করানো হয়েছে। ওইখানে চিকিৎসা না হওয়ার কারণে এরা রেফার করছে ইসলামীয় চক্ষু হসপিটালে। তখন আমার স্বামী ইসলামীয় চক্ষু হসপিটালে ছিলেন, ভর্তি ছিলেন। 2বার অপারেশন হয়েছে। যতটুকু টাকা পয়সা ছিল আমার ততটুকু খরচ হয়ে গেছে। আর তারপরে আমি 2009 সালে আমার স্বামীরে ওই হসপিটাল থেকে আনার পরে তারা এই যে ঘটনায় জড়িত করছে, তার 4 মাসের জেল দিছে। আর তখন ছাপাই সাক্ষী নিয়েছিল, ওইখানে আদালতে উঠানো হয়েছিল। পরে আমার থেকে সাক্ষী নিচে নেওয়ার পরে ওনারা বলছিল যে তার কিছু হইব না, সে অনেক আগে থেকে হসপিটালে ভর্তি ছিল। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তো এখন সে অসুস্থ হওয়ার পরে থেকে আমাদের সংসার চলাতে অনেক কষ্ট। 5 জন লোক, কিন্তু কেউ নাই দায়িত্ব নেওয়ার মতো, শুধু আমি একা। 5 জন মানুষের সাথে আমি একা। যদি আমি 2 মুঠো আনতে পারি তাহলে তারা খাইতে পারে, আমি যদি 2 মুঠো না আনতে পারি খাইতে পারে না। একটা কাপড় চোপড় পরানো, পোলাপানে বাচ্চাদের লেখাপড়া করানো, এরই মানুষের থেকে আইন না, তারপর আমার চলতে হয়। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। তারপরে এই বিডিআর বিদ্রোহ হইলো, আমার স্বামী অনেক অসহায়। এখন আমার স্বামীর পূর্ণ চাকরি ফেরত চাই, এমন সকল বিডিআরের চাকরি ফেরত চাই। যারা অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমি যদি একটু কাজকর্ম করতে পারি তাহলে আনতে পারি। এই এক এক জায়গায় কাজ করে আমার সংসার চালাইতে হয়। এরকম কোনো চাকরিও নাই বা এরকম কিছুই নাই, বা আমার পাশে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই। যদি আমি কাজকর্ম করে আনতে পারি তাহলে খাইতে পারে এরা। আমি একটা দোকানে থাকি, ওই হেন্তন যা দেয় ওইটাই